আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমিও ভালো আছি। আর আজকে ভিডিওটা করলাম, আর ভিডিওটা কতটুকু করি আপনারা দেখাইমু। গাইস আজকে যে কাঁকরোল ভাজা করলাম, আর মানে ফুলে কাঁকরোল দিয়ে কাটিলাম, কাটিয়া কাঁকরোল দিয়ে দইয়ে ভাজা করলাম, ভাজা করে তারা আজকে চাটনি বানাইতাম। ইউটিউবে দেখছি মানে কাঁকরোল চাটনি করুন, আজকে করলাম আমি একটা ট্রাই করে দেখি মানে কাঁকরোল কেমন টেস্ট হয়। ও তারপরে তো মরিচ ভাজিছি, ভাজা করছি, আর কাঁকরোল ভাজা করছি, ভাজা করিয়ে পেঁয়াজের সাথ মানে লবণ দিয়া একটু খসলাইলাম, তারপরে আমার তো আমার লাগানি আছে নিজস্ব, মানে ওই যেনটাকে তার নাগাটুলা পাত্তা কন্যানি একটা আনলাম, একটাও দিছি, একটু পরে দিছি, এটা দেখাইছি না পরে। ওটা খুব মানে চাটনিটা মজা, ভর্তা বানাইয়া। আর আপনারা খাইয়া দেখবাই, আমি যেরকম বানাইছি ওরকম একদিন খুব টেস্টি হয়ে খাওয়ার পরে এটা কি আমি খাইতে বহুত একটু জালও দেওয়া লাগে, মানে আমি শুকনা মরিচ দিছি, শুকনা মরিচ দেওয়া একটু জাল হয়েছে, আর খাইতে খুব টেস্টি। আমার বড় ছেলে কোনোদিন তা কিছু খায় না, আজকে ভর্তাটা খাইছে, খাইয়া কইছে মা খুব টেস্ট। আমি কাছে ঠিক আছে খাও। আর আমি ইউটিউবে দেখছি বহুত লেডিস মেয়েরা বানাইতে বাদে আমিও বানাইলাম। আজকের আমার রান্নাটা আপনারা দেখাইমু, মনে লাগলে আপনারা লাইক করবা, শেয়ার করবা। ভর্তা অলরেডি বানাই দিছি, আমার ভর্তাটা রাখি দিছি, স্নান করতাম, তো স্নান করার পরে খানি খাইতাম। মাংস ভাজা করে দিয়েছি, মাংস ভাজা করছি। এখন করছি কারেন্ট আসো না, মানে কারেন্ট যে পেঁয়াজ রসুন গ্রাইন্ডার করতাম, কারেন্ট নাই, পরে আমি পেঁয়াজ রসুন দিয়ে বাটিতে লিয়ে চেঁচিয়েছি, তারাই চেঁচিয়া আজকে মাংসরে বুনা ফার্স্টে করছি। আর কারেন্টের অপেক্ষা করতে করতে কারেন্টও আইছে না, পরে করছি, মানে আগে সবজিরে সিদ্ধ দিলেছি, আলু আর খাকর আগে সিদ্ধ দিলেছি। কই কারেন্ট নিয়ে করে না, কারেন্ট যে না আইতে কারেন্টার করতে তো সময় লাগতো না, ফটাফট কারেন্টার করে মানে মশলাটা মজা লাগে ঘন, আর চেঁচিয়া একটা পাতলা পাতলা হয়ে যায়। পরে বয়াইছি, বই এখনও লাড়াচাড়া করে মাংসরে খাগল লয়ে গেছে, ওদিকে বয়েল হয়ে গেছে, লবণ দিয়ে বয়েল করে দিয়েছি। এখন বাকাই 4-5 দিন আরও বেশ হয়ে যাব। আমার স্টিল ব্রাশ ফুরাই গেছে, শেষ হয়ে গেছে, আর আমি বহুত কষ্ট করি বাসন, আমার তো গাদ্দা হয়েছে বর্তন আমি নিজে দেখতে আমার বর্তনও খারাপ লাগে। আর স্টিল ব্রাশ নাই, আমার ছেলেরা তারা ছেলের বাপরে কইতে মানে স্টিল ব্রাশটা আনিও, তারা ভুলে যায়, সব কিছু আনতে পারেন, এটা ভুলে যান। আজকে আমি দোকানে যে মুরগি, আজকে আমি স্টিল ব্রাশ আনবো, আপনারা দেখাইন যে নতুন দোকানে গেছি আর স্টিল ব্রাশ আনছি। আমি পারি এটা যে আজকে দোকান আমি খাগল দিয়া মাংস দিয়া বইছি, মানে বানানি চলের। তারপরে আজকে কইছি আমার গ্যাসের চুলা লইতে দেখো তো সাবন চুলা দিবি, আপনারা তো মেয়েরা কাজ কাম করদা তো বুঝলা, মানে সাবন চুলা দিয়ে মানিতে মজা আমার লাগে না, সুন্দর লাগে না। স্টিল ব্রাশ দিলে একটা চিকচিক করে বাসন দেখতেও মজা লাগে। আর মানুষকে খালি তো ভিডিও করলে মনে করো কাজ কাম করি আর না। আমার কুকার তো গাদ্দা হয়েছে, আমি আজকে কইছি তো বিকালে গিয়ে আমি স্টিল ব্রাশ আনবো, আনিয়া স্টিল ব্রাশ দিয়ে আজকেও কিছু মানজিছি, মানে গড়ে একটা পাইছিলাম চুলা, একটা যে বাসন মানজিবার একটা দিয়ে আজকে বর্তন মানজিছি আমি। আর তা দেখতে নিজের খারাপ লাগে, কইছি এখন একটা দিয়েও গ্যাসের চুলা একটা মুছিলি পরে। আর আপনারা কেমন আছেন? আপনারা তো ভালো আছেন? আমার ভিডিওটা দেখবাই, লাইক করবাই, যে যেন আছেন সাবস্ক্রাইবার সব ভালো আছেন। আর আমি তোমার লগে দোয়া করবো, তুমি তাই বলা রইতে আমার ভিডিওটা দেখে পায়, রোজ দেখিও। আর আমার আগে বাড়ি তাই আপনারা লাগিয়ে আমি আগে বাড়তাম। আমার মোবাইলটা সাবস্ক্রাইবার, মানে আমার ইউটিউবটা সাবস্ক্রাইবার না সাবস্ক্রাইবার মানে কিতা কই বা মনিটাইজ দিল, যাতে আপনারা যতজন আমার সাবস্ক্রাইবার আছে সব আমি ইনভাইট করবো আমার বাসাত তোমার দেখা নিয়ে খাওয়াই। আমি এখন খুব আশা করি, তো মানে বেশি দিন না ওগাই যাব, আপনারা যে সাপোর্ট করেন।
সাপোর্ট তো করে আরও সাপোর্ট করেন আপনারা রোজ রোজ আমার ভিডিওটা দেখিও লাইক করিও আর মানে তোরা তোরা খাটিও না পুরা দেখিও পুরা দেখতে গেলে আমার ওয়াশ টাইমটাও হয় না আমার সাবস্ক্রাইবার দেখো আর রান্না শেষ হোক মুছামুছি করি আর একলা একলা তো ভিডিও করাও যায় না বাচ্চায় ধরে না মকবুলেও ধরে না আমার ছেলে ইউটিউবার হেও ধরে না বাবা দোকানে তখন বড়ো ছেলে তো বড়ি একবারে হেয়ার দিত না বিলকুল তোমার ভিডিও তুমি করো করবো আজকে আমার বড়ো ছেলে তো করছে আমার ফারোর রুমটা আজকে সোফা চিল্লা করছে ওই দেখবো আপনারা দেখাই ছোটো ছোটো ফাও তুলে বত ইউটিউবার এক চেয়ার আগে এক চেয়ার পিছিয়ে দিয়ে দেন আর আজকে মানে সকাল থেকে খুব রৌদ্র উঠেছিল আর এখন দুপুর বাজে 12টা আর খুব বেশি বৃষ্টি এসছে একটা সময় খুব বৃষ্টি দেয় বৃষ্টি দিলে একটু আরাম পাওয়া যায় বলে কাপড় চোপড় তো শুকাইতে সময় কষ্ট স্নান করার পরে তারা বাবা কিতা আনছেন বাবা আইসেন করে এখন বাবা পপকর্ন আনছেন ছোটো এখন বাবা কি আনছেন ছোটো বাবা তো আজকে পপকর্ন আনছেন আর বিকেলে সন্ধ্যার সময় যে সময় চাহ খাইমি চাহ আনলাম পপকর্ন দিয়ে খাইবে না ছেলে খাইলি তো একটু পরে খাইবে আমি ভিডিওটা করলেই এইখানে আমার ফারোর রুম আজকে আমার বড়ো ছেলে সাফাই কটা ওই দেখো বড়ো ছেলে রোজ তো আমি করি আজকে আমার বড়ো ছেলে লাগছে বড়ো ছেলে সাফা করে আমি বলছি ঠিক আছে সাফাই করো তুমি একদিন বাবা সেই দিন বাবা খসলা করিয়া কবুদের একটা বাড়িয়ে গেছে ডরাইছে পিছের দিকে যাবরা আমি ফলাইছে আমার বড়ো ছেলে আর ওখানে আমার একটু সবজির গাছ আছে ছেলে তখন বাবা আমি যে বর্তমান এসলাম বর্তমান মাঝে একটু নাগাটোলা ভাতা দিলে তো আমি দিলাম বলে খাইতে খুব স্বাদ লাগবো হয়েছে আচ্ছা মা দিয়া আর আমার পিছন দিকে একটা মানে আমার বাসুর রাজ্য আছে সফরি গাছ খুব সুন্দর সফরি ধরছে আর আমি ধীরে ধীরে যে নিচটা ফাঁকা না নিয়ে এটা সেগুলো হয়ে গেছে মানে পড়বার চান্স ডর লাগে আস্তে আস্তে যে অত সুন্দর সুন্দর সফরি ধরছে গাছও এই বান্ডা বান্ডা হঠাৎ সফরি মানে আপনারা দেখাইতাম পারবো মনে কি না কইতাম পারি আর না ওটা সেই দিন গেছিল বাড়িয়ে যে কষ্ট করি বিকালে তারে হারাইছি আপনারা কেমন আছেন ভালো আছেন আজকে আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা দেখবা তারা বাবা ঘুমাই গেছেন মনে করে চাটনি और रमेश का भुजिया मरीच भजा मैं या मेरा बेटा खाना खा सकता हूँ ले लो बेटा बाद में लूंगा ले लो ठीक है बाद में लूंगा